একটা বিষয় এখানে আমরা দেখি যে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে বিভিন্ন প্রশ্ন আমরা গঠন করেছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে হুইচ দিয়ে এই জিনিসটাকে প্রশ্ন করা হয় যে কোনটি বা কোন জিনিসটি বা কোন বিষয়টি বা কোন বইটি বা কোনো কিছু হুইচ মানে কোনো কিছু প্রশ্ন করতে আমরা অনেক সময় হুইচ ব্যবহার করি। কোনো বিষয় বা বস্তু সম্বন্ধে আমরা কিন্তু হুইচ দিয়ে প্রশ্ন করতে পারছি। তো এই হুইচ দিয়ে কিভাবে প্রশ্ন করব, এখানে হুইচটা এটা একটা স্ট্রাকচার, আরো স্ট্রাকচার আছে এটা, সেটা পরে আমরা দেখতে পাবো যে হুইচ প্লাস নাউন প্লাস ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যদি থাকে নো প্রবলেম, না থাকলেও কোনো প্রবলেম নেই, প্লাস প্রশ্ন চিহ্ন। তো এখানে দেখি তাহলে হুইচ প্লাস নাউন, সাপোজ এখানে দিলাম হুইচ দিয়ে প্রশ্ন করতেছি, হুইচ প্লাস কি নাউন, সাপোজ হুইচ বুক, এখানে বুক দিলাম, নাউন বুক, হুইচ বুক প্লাস কি এখানে ডু, তাহলে এখানে ডু ব্যবহার করলাম, ডু প্লাস কি যে কাউকে, হুইচ বুক ডু উই, তারপরে ডু ইউ, তারপরে ডু দে, তারপরে ডু স্টুডেন্ট এটা দিতে পারি, তারপরে ডু স্টুডেন্ট দিলাম সবগুলো। এবার ডু হুইচ বুক ডু উই ওয়ান্ট, আমরা চাই, কোন বইটি আমরা চাই। তারপরে দিলাম হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও। হুইচ বুক ডু দে ওয়ান্ট, তারা কোন বইটি চায়। হুইচ বুক ডু স্টুডেন্টস ওয়ান্ট, ছাত্রছাত্রীরা কোন বইটি চায়। এবার এই ওয়ান্টের জায়গায় অন্য কিছু আমরা দিতে পারি। হুইচ বুক ডু উই লাইক, এখানে আমরা লাইকও দিতে পারি, লাইক। হুইচ বুক ডু ইউ লাইক, তুমি কোন বইটি পছন্দ করো। হুইচ বুক ডু দে লাইক, তারা কোন বইটি পছন্দ করে। হুইচ বুক ডু স্টুডেন্ট লাইক, ছাত্রছাত্রীরা কোন বইটি পছন্দ করে। এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স কিন্তু গঠন করতে পারি। আরো স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারগুলো আমরা একের পরে এক দেখব। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, আমি আশা করি যে আমরা অনেক কিন্তু ইমপ্রুভ করতে পারবো। কিন্তু কন্টিনিউশন আমাদের রাখতে হবে। যখন আমরা কন্টিনিউশন রাখবো না, তখন কিন্তু আমরা এটা কমপ্লিট করতে পারবো না। বিকজ অনেকগুলো সূত্র রয়েছে এরকম, এবং অনেক প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। যখন আমরা সূত্র অনুযায়ী প্র্যাকটিস করব, এটা অনেক সহজ হবে এবং অনেক সহজ করে এটা আমরা মেমোরিতে রাখতে পারবো এবং প্র্যাকটিস করতে পারবো, বন্ধুদের সাথে কথা বলতে পারবো, ক্লাসে বাইরে যারা কিছুটা ইংলিশ জানে, এবং আমাদের যদি সহপাঠী থাকে সবাই মিলে যদি প্র্যাকটিস করি, ইট উইল বি ইজি। আই থিঙ্ক এটা অনেক সহজ আমার মনে হয়। তো থ্যাংক ইউ। কন্টিনিউশন রাখলে সুবিধা হবে। আই উইল শো ইউ এগেন নিউ স্ট্রাকচার।